মাগুরার সাধারণ একটি মেয়ে যে স্বপ্ন দেখেছিল আকাশ ছোঁয়ার, যার নাম জড়িয়েছে দেশের গণ্ডি পেরিয়ে বিদেশের মাটিতে। কখনো তিনি র্যাম্পের রানী, কখনো বা মিস ইউনিভার্স বাংলাদেশের মুকুটজয়ী, আবার কখনো বলিউডের সিনেমার প্রধান নায়িকা। বলছি গ্ল্যামার কুইন তানজিয়া জামান মিথিলার কথা। কিন্তু সাফল্যের এই ঝলমলে আলোর পেছনে লুকিয়ে আছে অনেক বিতর্ক, সমালোচনা এবং হার না মানা এক সংগ্রামের গল্প। আসুন জেনে নেই তানজিয়া জামান মিথিলার জীবনের জানা অজানা সব রোমাঞ্চকর তথ্য। 1992 সালে মাগুরা জেলায় জন্মগ্রহণ করেন তানজিয়া জামান মিথিলা। ছোটবেলা থেকেই তিনি ছিলেন 8-10টা সাধারণ মেয়ের মতোই, কিন্তু চোখের তারায় ছিল মিডিয়াতে কাজ করার অদম্য স্বপ্ন। মাগুরার পাঠ চুকিয়ে উচ্চ শিক্ষার জন্য তিনি পাড়ি জমান ঢাকায়। ভর্তি হন ইউনিভার্সিটি অব লিবারাল আর্টস বাংলাদেশ তথা ইউল্যাবে। পড়াশোনার পাশাপাশি নিজের স্বপ্নকে বাস্তবে রূপ দিতে শুরু করেন মডেলিং। 2013-14 সালের দিকে বাংলাদেশের মডেলিং ইন্ডাস্ট্রিতে পা রাখেন মিথিলা। তার উচ্চতা, শার্প ফিগার এবং আত্মবিশ্বাসী হাঁটাচলা খুব দ্রুতই তাকে দেশের শীর্ষ মডেলদের কাতারে নিয়ে যায়। র্যাম্প মডেলে তিনি হয়ে ওঠেন অপ্রতিদ্বন্দ্বী। দেশের নামি দামি সব ব্র্যান্ডের অ্যাম্বাসেডর হিসেবে কাজ করেছেন। কিন্তু মিথিলা জানতেন তার দৌড় শুধু র্যাম্পেই সীমাবদ্ধ থাকার নয়। তিনি আন্তর্জাতিক অঙ্গনে পা রাখেন ফেস অফ এশিয়া প্রতিযোগিতার মাধ্যমে। দক্ষিণ কোরিয়ায় অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় তিনি বাংলাদেশকে প্রতিনিধিত্ব করেন। এছাড়াও 2019 সালে তিনি মিস সুপ্রান্যাশনাল বাংলাদেশের মুকুট জয় করেন। কিন্তু ব্যক্তিগত কারণে সেবার আন্তর্জাতিক মঞ্চে যাওয়া হয়নি তার। মিথিলার ক্যারিয়ারের সবচেয়ে বড় টার্নিং পয়েন্ট এবং একই সাথে সবচেয়ে বিতর্কিত অধ্যায় আসে 2020 সালে। তিনি মিস ইউনিভার্স বাংলাদেশ 2020 প্রতিযোগিতায় বিজয়ী হন। মাথায় ওঠে 5-10 হাজার হীরা খচিত মুকুট। স্বপ্ন ছিল আমেরিকার ফ্লোরিডায় 69তম মিস ইউনিভার্স প্রতিযোগিতায় বাংলাদেশের পতাকা ওড়ানোর। কিন্তু বিজয়ী হওয়ার পরপরই সোশ্যাল মিডিয়ায় শুরু হয় তুমুল ঝড়। অভিযোগ ওঠে তার বয়স নিয়ে। নেটিজেনদের একাংশ দাবি করেন প্রতিযোগিতার নিয়ম অনুযায়ী তার বয়স সীমা পার হয়ে গেছে। এছাড়াও পূর্বে একটি ভিডিও স্ক্যান্ডাল বা পুরুষ হ্যারাসমেন্টের অভিযোগ নিয়েও তাকে ব্যাপক ট্রোলের শিকার হতে হয়। তবে অফিসিয়ালি করোনা মহামারী এবং লকডাউনের কারণে ভিসা জটিলতা ও প্রস্তুতির অভাবে শেষ মুহূর্তে মূল প্রতিযোগিতায় অংশ নেওয়া হয়নি মিথিলার। মুকুট জিতেও বিশ্বমঞ্চে না যেতে পারার সেই আক্ষেপ আজও হয়তো তাকে পোড়ায়। দেশে যখন সমালোচনা তুঙ্গে, মিথিলা তখন নিজের জগৎ গুছিয়ে নিচ্ছিলেন নীরবে। সবাইকে চমকে দিয়ে তিনি নাম লেখান বলিউডে। বলিউডের বিখ্যাত ফটোগ্রাফার এবং পরিচালক হায়দার খানের সিনেমা রোহিঙ্গা পিপল ফ্রম নোহোয়্যারে নাম ভূমিকায় অভিনয় করেন মিথিলা। এই সিনেমায় তিনি হুসনে আরা নামক এক রোহিঙ্গা তরুণীর চরিত্রে অভিনয় করেন। সিনেমাটি 2021 সালে অ্যাপল টিভিতে মুক্তি পায়। এই চরিত্রের জন্য তাকে রোহিঙ্গা ভাষা এবং হিন্দি ভাষা দুটোই আয়ত্ত করতে হয়েছিল। যদিও ছবিটি মেইন স্ট্রিম কমার্শিয়াল সিনেমা ছিল না, তবুও তার অভিনয় সমালোচকদের প্রশংসা করায়। গুঞ্জন ছিল বলিউডের হিট মেশিন রোহিত শেঠির সিনেমা সার্কাসেও দেখা যাবে তাকে। যদিও চূড়ান্ত এডিটিংয়ে তার উপস্থিতি সেভাবে পাওয়া যায়নি, তবুও রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের সিনেমার সেটে কাজ করাটাও ছিল তার জন্য বিশাল অভিজ্ঞতার বিষয়। বলিউড জয়ে ক্ষান্ত হননি মিথিলা, তার নজর তখন টলিউডে। ওপার বাংলার পরিচালক রাজর্ষি দের সিনেমা মায়াতে অভিনয় করেন। শেক্সপিয়রের কালোজয়ী নাটক ম্যাকবেথ অবলম্বনে নির্মিত এই সিনেমায় মিথিলা একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ সাহসী চরিত্রে অভিনয় করেন। এই সিনেমায় তার সহশিল্পী ছিলেন রাফিয়াত রশিদ মিথিলা, তনুশ্রী চক্রবর্তী সহ টলিউডের বাঘা বাঘা সব অভিনেত্রী। চলতি বছর মিস ইউনিভার্স বাংলাদেশ নির্বাচিত হয়ে বাংলাদেশের প্রতিনিধিত্ব করতে এই মুহূর্তে থাইল্যান্ডে অবস্থান করছেন তিনি। বর্তমানে থাইল্যান্ডে চলছে এই প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্ট। এইসব ইভেন্টের প্রতিটিতেই ঝলমলে মিথিলাকে আবিষ্কার করা গেছে। গত কয়েকদিনে একাধিক ইভেন্টে সেরা 5-এ জায়গা করেছেন মিথিলা। অর্থাৎ র্যাম্প থেকে বলিউড, এরপর টলিউড, সবখানেই নিজের ছাপ রাখার চেষ্টা চালিয়ে যাচ্ছেন এই গ্ল্যামার কন্যা।